Welcome to my YouTube channel, Online Education at the rate of Imran sir. Find the minimum variance bound estimator. Minimum variance bound unbiased estimator of theta is exponential distribution. অর্থাৎ exponential distribution হচ্ছে এটা মনে রাখবে তোমরা যে f of x 1 by theta e to the power minus x by theta যেখানে x এর লিমিট হচ্ছে 0 to infinity and find the minimum variance of root over of theta মানে এখানে দুইটা অংশ একটা হলো minimum variance unbiased estimator of theta exponential distribution এর বের করতে বলছে আর আরেকটা জিনিস বলছে minimum variance bound minimum variance bound বের করতে যে only for root over of theta এর জন্য দুইটা অংশ এখানে তো দুইটা অংশে 5 নম্বরের জন্য আসছে তো সুতরাং অ্যানসার করতে হবে পুরোটাই let x1 x2 dot dot xn be a random sample size and drawn from exponential distribution having density function exponential distribution এর এগুলো তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন খুব ভালো করে মুখস্থ করবে এবং এর লিমিটগুলো কত এগুলো মুখস্থ করবে তো দ্য লাইকলিহুড ফাংশন ইজ আর এই ক্যালকুলেশনগুলো করতে হয় লাইকলিহুড ফাংশন দিয়ে ঠিক আছে যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে যদি মিনিমাম ভেরিয়েন্স আনবাইজড এস্টিমেটর বের করতে বলে বা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর বের করতে বলে তাহলে আমরা লাইকলিহুড ফাংশনের সাহায্য নিব অর্থাৎ লাইকলিহুড ফাংশনটা হচ্ছে এই অনেকগুলো এফ অফ এক্স এর ফাংশনের গুণফল অর্থাৎ এল ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এফ অফ এক্স এন তাহলে এল ইকুয়াল টু এখানে এফ অফ এক্স ওয়ান শুধু এক্স ওয়ানটা চেঞ্জ হয়ে বসবে তারপরে এক্স টু চেঞ্জ হয়ে পুরো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা বসলো তারপরে এন সংখ্যক দিয়ে এক্স এন দিয়ে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা বসলো তারপরে সব ওয়ান বাই থিটা সবগুলো থেকে অনেকগুলো ওয়ান বাই থিটা আছে কতগুলো ওয়ান বাই থিটা এন সংখ্যক অর্থাৎ ওয়ান বাই থিটা টু দি পাওয়ার এন থিটা টু দি পাওয়ার এন আর আর ই টু দি পাওয়ার এখানে মাইনাস এক্স বাই থিটা আছে তাহলে এখানে আমরা এটা নিলাম মাইনাস সামেশন আই ইকুয়াল টু 1 টু n যেহেতু সবগুলো গুণ অবস্থা আছে যখন যদি ই বেস কমন না হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় অর্থাৎ বেস কমন নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এই জন্য এখানে সামেশন জিনিসটা আসলো সামেশন এক্স আই ডিভাইডেড বাই থিটা ওকে এখানে ভুলে n লিখেছিল এটা থিটা হবে তারপরে আসো তারপরে উভয়পক্ষে লগ নেওয়া হলো লগ অফ এল ওইখানে শুধু এল ছিল লগ অফ এল মাইনাস এন লগ অফ থিটা 1 বাই থিটা সামেশন আই ইকুয়াল টু 1 টু n এক্স আই দ্যাট মিনস যখন লগ নেব তখন মাইনাস এন পাওয়ার হিসাবে এটা ছিল ওইটা সামনে চলে আসলো তাহলে উভয়পক্ষে ডেল থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো আমরা ডিফারেন্সিয়েশন করলে ডিডিএক্স অফ লগ এক্স সমান হলো 1 বাই এক্স তো এরকম ডিডিএক্স অফ লগ থিটা সমান 1 বাই থিটা অর্থাৎ মাইনাস এন বাই থিটা আর এই জিনিসটা হয় কি যখন এই থিটাটা যখন উপরে উঠবে পাওয়ার মাইনাস হয়ে যাবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে যে এই মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে 1 বাই থিটা স্কোয়ার হবে আর সামেশন যেভাবে সেভাবে থেকে যাবে তাই এন বাই থিটা স্কোয়ার কমন নিলাম এন বাই থিটা স্কোয়ার কমন নিলাম এই পুরো অংশ থেকে এন বাই থিটা স্কোয়ার কমন নিলে এখানে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এখানে তো আর এন ছিল না কিন্তু এন কমন নেওয়াতে নিচে একটা এন দিয়ে দেওয়া হলো আবার এটা দিয়ে যখন এটারে গুণ দিবে তখন তোমরা আবার এই ফাংশনটা চলে আসবে তো সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন আর মাইনাস এখানে এন বাই থিটা স্কোয়ার কমন নিলে এখানে আর ছিল হলো থিটা আর ওইখানে হলো থিটা স্কোয়ার কমন নিয়েছে এই জন্য উপরে একটা থিটা থাকবে তো এটা উপরের থিটা ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি আর সামেশনে এক্স আই ডিভাইডেড বাই এন সমান হলো এক্স বার অর্থাৎ এন বাই থিটা স্কোয়ার এক্স বার মাইনাস থিটা তাহলে এক্স বার মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার বাই এন এখানে স্কোয়ারটা দেয় নেই ভুলে যে এই জিনিসটাকে উল্টিয়ে নিচে দিয়ে দিলাম যে এটা উপরে রাখলাম আর এই জিনিসটাকে উল্টিয়ে নিচে দিয়ে দিলাম আবার যখন আমরা গুণ করবো উল্টিয়ে ফেলবো তখন আবার সেম এই জিনিস চলে আসবে তাহলে এক্স বার মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার বাই এন সো এক্স বার ইজ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর অফ থিটা হুইচ ভেরিয়েন্স হচ্ছে থিটা স্কোয়ার বাই এন এখানে নিচে যেটা থাকে এটা হচ্ছে ভেরিয়েন্স তো উই হ্যাভ গিভেন এখন দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে আর কি দ্বিতীয় অংশটা জি অফ থিটা সমান রুট ওভার অফ থিটা সে অ্যান্ড টিবি আনবাইজ এস্টিমেটর
T be an unbiased of g of theta. So minimum variance bound of T is g এর ফার্স্ট ডেরিভেটিভ, g of theta ফার্স্ট ডেরিভেটিভ ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ ডেল লগ অফ থিটা ডিভাইডেড বাই ডেল থিটা। তো এই জিনিসটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স আনবাইজ এস্টিমেটরের ফর্মুলা, যেটা আমরা আগে দেখে এসেছি। আগে হয়তো সংক্ষিপ্ত ফর্মে দেখেছি, এখন ডিটেলস ফর্ম এটা। আর এটারই একটা ফর্মুলা হচ্ছে এটা, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো জি প্রাইম অফ থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এন অফ এক্সপেকটেশন অফ লগ থিটা এল ডিভাইডেড বাই ডেল থিটা হোল স্কোয়ার। যে এখানে এই ফর্মুলাটা মনে রাখতেই হবে এনি হাউ। তারপরে আসো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স থিটা সমান আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এটা দেওয়া আছে। তো উভয়কে লগ নিলাম, লগ অফ এফ মাইনাস লগ থিটা এক্স বাই থিটা। যে লগ আর ই টু দি পাওয়ার বিপরীত, একটা একটা কাটা যায়। তো ওয়ান বাই থিটা উভয়পক্ষে লগ নেওয়ার কারণে ওয়ান বাই থিটা লগ লগ অফ থিটা হয়ে যায়, ঠিক আছে। আর মানে এখানে লগ অফ থিটা সমান থিটাটা যদি আমরা উপরে মাইনাস আকারে পাওয়ার নেই, তাহলে মাইনাসটার সামনে চলে আসে লগ অফ থিটা। আর এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার আর লগ কাটা গিয়ে মাইনাস এক্স বাই থিটা। তারপরে এটা থিটার সাপেক্ষে ডেল থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে মাইনাস লগ অফ থিটা সমান ওয়ান বাই থিটা। আর এখানে থিটাটা উপরে উঠলে এটার পাওয়ার মাইনাস হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর থিটার পাওয়ার এক বেড়ে যাবে, তখন থিটা স্কোয়ার হবে। অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট বক্সে জানাবে। এক্স বাই থিটা স্কোয়ার, তাহলে উভয়পক্ষে বর্গ করে তারপরে এক্সপেকটেশন নিয়ে, কারণ আমরা মেন কাজ হলো আমাদের এই মানটা বের করা, এক্সপেকটেশন অফ এত এর মানটা বের করা। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম যে এত এক্সপেকটেশন অফ ওয়ান মাইনাস ওয়ান বাই থিটা প্লাস এক্স বাই থিটা স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে এখানে লসাগু হবে, লসাগু হওয়ার পর থিটা স্কোয়ারটা লসাগু থাকবে, ক্যালকুলেশন করার পর এক্স মাইনাস থিটা পাবো। তো থিটা স্কোয়ারটা যখন আমরা স্কোয়ারে বাইরে নিয়ে আসবো, ওয়ান বাই থিটা টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস থিটা হোল স্কোয়ার হবে। অর্থাৎ এটাই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস থিটা হোল স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স। তারপরে ভেরিয়েন্স অফ এক্স এর মান হচ্ছে থিটা স্কোয়ার। ভেরিয়েন্স অফ থিটা যেহেতু থিটা, তাহলে ভেরিয়েন্স অফ এক্স ভেরিয়েন্স অফ থিটা সমান হলো থিটা স্কোয়ার। তাহলে ওয়ান বাই থিটা টু দি পাওয়ার ফোর আর থিটা স্কোয়ার কাটা গিয়ে ওয়ান বাই থিটা স্কোয়ার। অর্থাৎ আমরা এটা মান পেলাম হলো এক্সপেকটেশন অফ যে মানটা, ওইটার মানটা পেলাম ওয়ান বাই থিটা স্কোয়ার। এখন মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড অফ টি, এখানে জি অফ থিটার ফার্স্ট ডেরিভেটিভ করা হয়েছে। দেখো আমি জি অফ থিটার ফার্স্ট ডেরিভেটিভ দেখিয়ে দিয়েছি। জি অফ থিটার সমান ছিল হলো রুট ওভার অফ থিটা। তো এটা যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করবো তখন রুটের মান হাফ, হাফটার সামনে চলে আসবে আর এক পাওয়ার কমে যাবে, মাইনাস ওয়ান হবে। হাফ থিটা টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, অর্থাৎ হাফ থিটা টু দি পাওয়ার মাইনাস হাফ। হাফ থেকে মাইনাস ওয়ান চলে গেলে মাইনাস হাফ থাকে। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেওয়া হলো যে জি অফ থিটার ফার্স্ট ডেরিভেটিভের মান হোল স্কোয়ার, আর এন ইন্টু এক্সপেকটেশন অফ ডেল লগ অফ এল ডিভাইডেড বাই ডেল থিটার মান আমরা এটা পেলাম, এটা ওয়ান বাই থিটা স্কোয়ার বসিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরে এটা স্কোয়ার হওয়ার পর ওয়ান বাই ফোর হলো, আর থিটা আর রুট স্কোয়ারে কাটা গিয়ে কি হবে, রুট স্কোয়ারে কাটা গিয়ে ওয়ান হয়ে যাবে, আর আর থিটাটা উপরে উঠে গেল। আর এই ওয়ান মাইনাস ওয়ান হবে, থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, আমি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টু টু কাটা গিয়ে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা, এই মাইনাস ওয়ানটার কারণে এটা নিচে চলে যাবে এই থিটাটা। আর এই যে নিচের থিটা স্কোয়ার ছিল এটা উপরে উঠে গেল, আর এন ছিল নিচে, এর নিচে এন থাকলো। তাহলে এটা এটা কাটা গেলে একটা উপরে থিটা থাকবে, তো থিটা বাই ফোর এন ইস ফোর এন, থিটা বাই ফোর এন আলটিমেটলি পেলাম। অর্থাৎ হুইচ ইজ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবাইস এস্টিমেটর অফ রুট ওভার অফ থিটা। অর্থাৎ রুট ওভার অফ থিটার জন্য মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবাইস এস্টিমেটর বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা বের করলাম, এটাই অ্যান্সার। তাহলে এই হলো ফর্মুলা। If x1 x2 dot dot xn be a random sample of size n from the population having density function f x theta equal theta e to the power minus theta x, যেখানে x এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি আর থিটা হচ্ছে 0 চেয়ে বড়,
Then find an uniform minimum variance bound unbiased estimator of 1 by theta. Uh, Answer: let x1 x2 dot dot xn be a random sample from a size n drawn from given population, then the likelihood function is given by. এই ক্ষেত্রে যখন এই জাতীয় যখন কোনো ডিস্ট্রিবিউশন থেকে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটরের কোনো মান বের করতে বলবে, তখন আমরা লাইকলিহুড ফাংশনটা ইউজ করব। এটা সবাই মনে রাখবে, এই ক্ষেত্রে সবসময় আমরা লাইকলিহুড ফাংশন ইউজ করব। তো লাইকলিহুড ফাংশনটা বড় হাতের এল হবে, এটা f1 f(x1) f(x2) ডট ডট fxn, এর প্রতিটা ফাংশন। তো এক্সটা বেরি করবে। তো লাইকলিহুড ফাংশনের অন্যতম সিস্টেম হচ্ছে যে সাম প্রোডাক্ট i ইকুয়াল টু 1 টু n f অফ xi। এ দেখো আমি বিস্তারিত লিখে দিয়েছি। সাম প্রোডাক্টকে, এটাকে আমরা সাম প্রোডাক্ট বলেই, সাম প্রোডাক্ট বলে গুণ ও যোগ একসাথে থাকলে এটা ব্যবহার করা হয়। এখানে গুণের ব্যাপারও আছে, যোগের ব্যাপারও আছে ওই ফাংশনটার মধ্যে, এজন্য এখানে আমরা সাম প্রোডাক্ট ইউজ করব। আর সামেশন ইউজ করব শুধু যোগের ক্ষেত্রে। তাহলে দেখতে পাচ্ছ যে এফ অফ এক্স এর মানটা এখানে বসিয়ে দেওয়া হলো, যে এক্স আই হলো। তারপরে আমরা এখানে অনেকগুলো থিটা আছে, এই জন্য থিটা টু দি পাওয়ার এন, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স আই আছে। তো এখানে যেহেতু ই টু দি পাওয়ার এই দুইটা জিনিস গুণ অবস্থা আছে, এই জন্য আমরা এগুলা সামেশন আকারে, এক্স সমস্ত এক্সটা সামেশন আকারে থাকবে। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে এখানে গুণ আর সামেশন থাকবে, ওইখানে আমরা সাম প্রোডাক্ট ইউজ করব। তাহলে এটা এই জিনিসটা আসলো উভয়পক্ষের লগ নিয়ে, লগ অফ এল। তারপরে এটা পাওয়ারটা সামনে চলে আসলো লগ থিটা। আর এখানে আমি লিখে দিয়েছি লগ এবং ই পরস্পর বাদ যায়, মানে বিপরীত সম্পর্ক, এই জন্য বাদ যায়। তাহলে এখানে থাকতেছে মাইনাস থিটা সামেশন এক্স আই। তারপরে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে এন লগ অফ থিটা, এই এন লগ অফ থিটা সমান হবে, এন ঠিক থাকবে, লগ অফ থিটা মানে 1 বাই থিটা, ডিডি এক্স অফ লগ এক্স সমান 1 বাই এক্স। আর এখানে ডিএক্স বাই ডিএক্স সমান 1, অর্থাৎ ডেল থিটা বাই ডেল থিটা সমান 1 হয়ে যাবে। তাহলে সামেশন এক্স আইটা থাকবে। তারপরে এন বাই থিটা ঠিক আছে। আর এটাকে সামেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস এন দিলাম, আবার সামেশন এক্স আই বাই এন দিলাম, এই এন এন কাটা গেলে আবার আগের সামেশন এক্স আই। তাহলে এই ক্ষেত্রে সামেশন এক্স আই বাই এন সমান হলো এক্স বার। তো এই জন্য এটা মাইনাস এন এক্স বার হলো। তাহলে আলটিমেটলি এন বাই থিটা মাইনাস এন এক্স বার। তাহলে দেখো এই ডেল লগ এল বা ডেল থিটা মাইনাস এক্স মাইনাস এন কমন নিলে এক্স বার মাইনাস 1 বাই থিটা থাকে। তাহলে এক্স বার মাইনাস 1 বাই থিটা, আর এই মাইনাস এনটাকে আমরা নিচে মাইনাস 1 বাই এন আকারে লিখতে পারি। তাহলে এক্স বারকে আমরা টি এবং 1 বাই থিটাকে আমরা যদি থিটা ধরি এবং এই সম্পূর্ণটা ভেরিয়েন্স অফ টি ধরি, তাহলে এই ফর্মুলাটা দ্বারায় এটা সমান এটা লিখতে পারি। অর্থাৎ ডেল লগ এল বাই ডেল থিটা সমান টি মাইনাস থিটা ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ টি। হলে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবাইজড এস্টিমেটরের একটা ফর্মুলা, এটা এরকম আকারের একটা ফর্মুলা। তোমরা পূর্বের ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবাইজড এস্টিমেটরের জিনিসটা পড়লে বুঝতে পারবে যে এরকম একটা ফর্মুলা আসে। এই ক্ষেত্রে এই এক্স বারটা হবে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবাইজড এস্টিমেটর অফ 1 বাই থিটা। 1 বাই থিটার জন্য এক্স বারটা হচ্ছে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবাইজড এস্টিমেটর। আর এখানে মিনিমাম ভেরিয়েন্স হচ্ছে মাইনাস 1 বাই এন, অর্থাৎ এই নিচের অংশ যেটা থাকবে এটা হলো মিনিমাম ভেরিয়েন্স, মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড। তারপর নেক্সট কোশ্চেন 2018 সালে এসেছে। এটা বইয়ের মধ্যে অনেক ভুল করেছে, আমি সংশোধন করার চেষ্টা করেছি, কিন্তু পরে বুঝতে পারলাম যে এখানে ওয়াই দিয়ে অঙ্কটা করেছে, ওয়াই কিছু নেই, সব জায়গায় এক্স হবে। যেমন এখানে x1 x2 ডট ডট এক্স এন, স্যাম্পলগুলো এক্স দিয়েছে, আবার এখানে এক্স এন ছিল। তো বইয়ে এইখানে অনেকেই ভুল করেছে, কিন্তু ফার্স্ট অফ অল বুঝতে পারি নাই, তো পরে খেয়াল করলাম যে এখানে ওয়াই দিয়ে করেছে। আসলে ওয়াই বলতে কিছু থাকবে না, এখানে সব এক্স হবে, ওয়াই কিছুই নেই, যেখানে ওয়াই দেখবে ওইখানে এক্স বসাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি এখানে লিখে দিয়েছি ডিটেলস।
তাহলে দেখো যে let x1 x2 dot dot be a random sample from size and drawn from the density function f of x is equal to 1 by theta, যেখানে x এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে উভয়পক্ষের লগ নিয়ে লগ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস লগ থিটা, অর্থাৎ এটা যখন উপরে ওঠে জায়গা আমি দেখাই দিয়েছি লগ থিটা টু দি ফর মাইনাস ওয়ান, তাহলে মাইনাসটার সামনে আসবে লগ থিটা, এই ক্ষেত্রে এরকম হয়। তাহলে মাইনাস লগ থিটা, তাহলে মাইনাসটা থেকে গেল ডিফারেন্সিয়েশন করাতে লগ থিটা সমান ওয়ান বাই থিটা, অর্থাৎ ডিডি এক্স অফ লগ এক্স সমান ওয়ান বাই এক্স, তো এই জন্য ওয়ান বাই থিটা হলো। তাহলে উভয়পক্ষে বর্গ করেও এক্সপেকটেশন নিই যে এন এক্সপেকটেশন অফ ডেল লগ অফ এফ বাই ডেল থিটা হোল স্কয়ার, এই ফর্মেটটা তৈরি করা হয় কেন, যে এটা পরবর্তীতে এই জিনিসটা কাজে লাগে। ডিফারেন্সিয়েশন এটা এভাবে করে রাখার কারণে এটা কাজে লাগবে, এই জন্য এটাই ফর্মেটে নিয়ে নিতে হবে। তো যেহেতু এন এক্সপেকটেশন নিলাম, এই ক্ষেত্রেও এন এক্সপেকটেশন নিব, তাহলে ওয়ান বাই থিটা, তাহলে এনটার উপরে বসে গেল আর ওয়ান বাই থিটা সমান থিটা স্কোয়ার। হ্যান্স রেসিপ্রোকাল, অর্থাৎ বিপরীতভাবে নিয়ে এন এক্সপেকটেশন অফ ডেল লগ লগ এফ অফ এক্স থিটা, এখানে ডেল শুধু এফ লেখা যে কথা, এফ অফ এক্স থিটা লেখা একই কথা, হোল স্কোয়ার সমান এইটাকে বিপরীতকরণ করলাম, যে বিপরীতকরণ করলে থিটা বাই এন হবে। তাহলে এটা 2 নং সমীকরণ আর এটা 1 নং সমীকরণ। ফর দ্য রেক্টেঙ্গুলার পপুলেশন 1 দ্য পিডিএফ অফ nth অর্ডার স্ট্যাটিস্টিক, যেহেতু এটা n অর্ডার একটা স্ট্যাটিস্টিক, দ্য লার্জ স্যাম্পল অবজারভেশন, বড় নমুনার ক্ষেত্রের জন্য, তাহলে আমরা এখানে yn লিখছে ওনারা, yn হবে না, এখানে xn হবে, যে x এর বদলে y ধরে এত ধরা হয়েছে, কিন্তু এখানে আমরা এটা ধরার দরকার নেই, সমস্ত অঙ্কটাই আমরা x দ্বারা করব। তাহলে g অফ x, y এর বদলে x হবে n অফ f অফ x থিটা n মাইনাস ওয়ান, তাহলে এখানে n মাইনাস ওয়ান লিখলাম, এই মাইনাস ওয়ানের বদলে এখানে আরেকটা লিখে দিলাম, যে এটার এটা কাটা গেলে আবার এই n f অফ n থাকবে। তাহলে হয় যেখানে যে f অফ এখানে x থিটা হবে, তার বড় হাতের এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, জিরো টু এক্স এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ জিরো টু এক্স এফ অফ এক্স এর মান ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে এইভাবে ডিফারেন্সিয়েশন হবে যে ওয়ান বাই থিটার সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন জিরো টু এক্স ডি অফ এক্স, অর্থাৎ শুধু সিঙ্গেল ওয়ান থাকলে এখানে এই জিনিসটা চলে আসে। আচ্ছা, আমি এটা পরে এক্স দিয়ে লিখে আবার আপলোড করব, অথবা এক্স দিয়ে লিখে আমি সবাইকে আবার দিয়ে দিব। শুধু ওয়াইয়ের বদলে এক্স লিখলে হয়ে যাবে। তাহলে এখানে লেখা হয়েছে যে এন, যে এটার মান যে আমরা বের করলাম এফ অফ ওয়াই, থিটার মান বের করলাম যে ওয়ান বাই থিটা, ওয়াই বাই থিটা, তাহলে এখানে ওয়াই বাই থিটা বসানো হয়েছে, আর যে ওয়ান বাই থিটা এখানে ছিল। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি এখানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি, এটা খেয়াল করলে হবে, অনেক লাইন মিসিং আছে। তাহলে দেখো এখানে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে হলো থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই থিটা ইকুয়াল এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ঠিক আছে, আর থিটা টু দি পাওয়ার এন আর থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা যেমন উপর উঠে যায়, উপর উঠে গেলে এই থিটা কাটা যায়, উপর উঠে গেলে এই থিটা কাটা যায়, তাহলে এন বাই থিটা টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আলটিমেটলি দেখো এটা এখানে আছে যে লিমিট হলো এত। তারপর আসো যে আমরা এক্সপেকটেশন অফ ওয়াই আর টু দি পাওয়ার এন, এখানে এক্স আর টু দি পাওয়ার এন লিখবা, জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার আর জি অফ এক্স ডিএক্স, এখানে এই জিনিসটা লিখবে ওয়াইয়ের বদলে এক্স। তাহলে এন বাই থিটা টু দি পাওয়ার এন জিরো টু ইন থিটা, এখানে ওই ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম, যে এখানে ওয়াই টু দি পাওয়ার আর আছে আর ওইখানে ছিল ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দুইটা একত্রে হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার আর প্লাস এন মাইনাস ওয়ান ডি অফ ওয়াই। তারপরে এখানে এইটা দেখো আমি সম্পূর্ণটা ক্যালকুলেশন করে দেখিয়েছি কীভাবে হলো, যে এরকম যে এটা এন বাই থিটা টু দি পাওয়ার এন থাকবে, আর এই জিনিসটা প্লাস ওয়ান হবে আর নিচে প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ানে কাটা গিয়ে এই জিনিসটা থাকে। তাহলে এইখানেও দেখা যাচ্ছে যে থিটা টু দি পাওয়ার আর আর থিটা টু দি পাওয়ার এন আছে, তাহলে এটা আলাদা করলে এই থিটা টু দি পাওয়ার এন আর নিচেটা কাটা গিয়ে এন থিটা টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর থাকে, এন প্লাস আর। তাহলে দেখো এই জিনিসটা এখানে লেখা হয়েছে, তারা অনেক হিডেন করেছে,
তো আমি ডিটেলস লিখে দিলাম, এইগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে তোমরা দেখে দেখে নোট করবে। তো পুটিং আর ইকুয়াল টু 1 and 2, আর ইকুয়াল টু 1 ধরলে এটা, আর ইকুয়াল টু 2 ধরলে এটা, যে এই ভ্যালুটা যে আমরা পেলাম, এই ভ্যালুতে আর ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 2 ধরলে এই দুটা মান। তাহলে এক্সপেকটেশন অফ n প্লাস 1 ডিভাইডেড বাই n yn সমান n প্লাস 1 বাই n এক্সপেকটেশন অফ yn। অর্থাৎ এখানে দেখো এটা, আর এই এক্সপেকটেশন অফ yn এর মান হলো এটা। তাহলে কাটাকাটি গিয়ে শুধু থিটা থাকে, এভাবে থিটা দেখানো হয়েছে। সো এত ইজ এ মিনিমাম, এত ইজ অ্যান আনবাইজ এস্টিমেটর অফ থিটা। অর্থাৎ আমরা সরাসরি থিটা পেয়েছি, এজন্য এটা আনবাইজ এস্টিমেটর অফ থিটা। তাহলে ভেরিয়েন্স অফ n প্লাস 1 ডিভাইডেড বাই n yn। তারপরে এই জিনিসটা ভেরিয়েন্সের সিস্টেম হলো, সামনে যদি কোনো সহগ থাকে ওইটার স্কোয়ার হয় ভেরিয়েন্স অফ yn। তাহলে ভেরিয়েন্স অফ yn এর ফর্মুলা হলো এটা। তারপরে এটার মান এটা বসানো হলো, উপরে এখানে মান আছে। তারপরে এক্সপেকটেশন অফ yn এর মানও বসানো হলো। তারপরে দেখো এই জিনিসটা ক্যালকুলেশন হলো কীভাবে, আমি এখানে লসাগু করে ক্যালকুলেশন করে ডিটেলস দেখিয়ে দিয়েছি যে থিটা স্কোয়ার n বাই n ইন্টু n প্লাস 2। তোমরা এটাকে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে, যে এই যে লাইনটা হবে না, এই লাইনটা ভুল লেখা হয়েছে। তারপরে দেখো থিটা স্কোয়ার বাই n ইন্টু n প্লাস 2 বের হলো। তো এই জিনিসটা থিটা স্কোয়ার বাই n এর চেয়ে ছোট, এটা ছোট, কারণ কি n এর মান যাই হোক, এখানে n এর মান বেশি থাকার কারণে থিটার মানকে এটা দ্বারা ভাগ করলে ছোট হবে আর এটা বড় হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা বড়। তাহলে সুতরাং ধরতে পারি যে সুতরাং ভেরিয়েন্স অফ এত লেস দেন ইকুয়াল এইটার মান দেখো, এই n এক্সপেকটেশন অফ থিটা ডেল থিটা লগ অফ f হোল স্কোয়ার। এটা ওই পূর্বে সমীকরণ আকারে দেখা ছিল, 2 নং সমীকরণটা ছিল। তাহলে হ্যান্স এত ইজ অ্যান মিনিমাম ভেরিয়েন্স আনবাইজ এস্টিমেটর। অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স আনবাইজ এস্টিমেটর। অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স আনবাইজ এস্টিমেটরের ক্ষেত্রে কি হয়, যদি এমন একটা ভেরিয়েবল যে মেইন ভেরিয়েন্স থেকে আমরা যে ভেরিয়েন্সটা বের করি এটা যদি বড় হয় অথবা সমান হয়, তাহলে আমরা এটা ভাববো যে মিনিমাম ভেরিয়েন্স আনবাইজ এস্টিমেটর। তোমরা 19 সালে যত প্রশ্ন আছে সব বাদ দিবে। 19 সালে কোনো প্রশ্ন সাধারণত রিপিট, 18 সালের কোনো প্রশ্নই 19 সালে রিপিট হয় নাই। তার মানে 19 সালে কোনো প্রশ্ন 20 সালে রিপিট হবে না। অর্থাৎ 18, 16 আর 17 যেগুলো 19 সালে আসে না, এইগুলো এই তিনটা বুট যে ভালো করে পড়তে পারবে সে 70%-এর উপরে কমন পাবে। তারপরে ফাইন্ড মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর অফ থিটা ল্যামডা ফর দ্য ডেন্সিটি ফাংশন অফ এত। তো এইটা একটা পয়জন ডিস্ট্রিবিউশন। এই কোশ্চেনটা কিছুটা এরকম, পয়জন ডিস্ট্রিবিউশন, যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল, যেখানে এক্স এর মান হচ্ছে 0, 1, 2 ডট ডট ইনফিনিটি, আর ল্যামডার মান হচ্ছে 0 থেকে বড়। মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এফ অফ এক্স দেওয়া আছে, তো এটা লাইকলিহুড ফাংশন নিলাম। লাইকলিহুড ফাংশন নিলে এটা এরকম হবে, এখানে ই টু দি পাওয়ার এন সংখ্যক ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আছে, এই জন্য এন বসছে। আর ল্যামডা টু দি পাওয়ার সামেশন অফ এক্স আই, অর্থাৎ এই জিনিসটা সামেশন হবে, এক্সটা সবসময় সামেশন হবে। আর নিচে হলো x1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x2 ফ্যাক্টোরিয়াল ইন্টু xn ফ্যাক্টোরিয়াল। তারপরে দেখো লাস্ট কোশ্চেন এটাই অধ্যায়, সবাই একটু মনোযোগ দিবে। নেক্সটে আমরা কালকে নতুন অধ্যায় শুরু করব। ই টু দি পাওয়ার মাইনাস এন ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এন এক্স বার, ওই সেম আগের সিস্টেমে যেখানে এন আনলাম আর সামেশন অফ এক্স আই নিচে এন দিলাম, তাহলে এটা সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন এর বদলে এক্স বার লেখা হয়েছে। আর এটা যা আছে তা উভয়কে লগ নিব। লগ নিলে দেখো এখানে ই আর লগ কাটা গেল, মাইনাস এন ল্যামডা প্লাস এখানে হলো ল্যামডা এক্স বার লগ অফ ল্যামডা, এটা উপপক্ষের সূত্র হয়েছে। আর নিচের এই যে অংশটা এটা বাঘ আকারে ছিল, এই জন্য মাইনাস হলো লগ x1 x2 ডট ডট xn। লগের ভিতরে ল্যামডা এর কিছু নেই তাই 0 হয়েছে। ডেল লগ অফ এল ডেল থিটা, অর্থাৎ উপপক্ষে ডেলের সাপেক্ষে ল্যামডার সাপেক্ষে ইন্টিগ্রেশন করে মাইনাস এন প্লাস এন এক্স বার বাই ল্যামডা, আর এটার মধ্যে ল্যামডা নেই দেখে 0 হয়েছে। তারপরে দেখো এটা ক্যালকুলেশন করে এভাবে লেখা হলো। তারপর এন এক্স বার সমান এন এক্স বার মাইনাস এন ল্যামডা সমান 0, এন এক্স বার সমান এন ল্যামডা, উপরকে এন কাটা গিয়ে ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স, হুইচ ইজ দ্য এমএলই অফ দ্য ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর অফ দ্য ডিস্ট্রিবিউশন। এগেন উই হ্যাভ এত সমান আমরা এটা জানি, তাহলে আবার ডেরিভেশন করে আবার ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করে। তো অন্তরীকরণ করলে এই জিনিসটা মাইনাস এন বাই ল্যামডা স্কোয়ার হবে আর এক্সপেকটেশন অফ এক্স।
যে উদ্ভবকে এক্সপেকটেশন নিলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম এটা এন এক্স বার বাই ল্যামডা স্কোয়ার, যে এই জিনিসটা ল্যামডা টু দি পাওয়ার -1 হবে, মাইনাসটা সামনে আসবে, আবার নিচে ল্যামডা স্কোয়ার হয়ে যাবে। এখানে ভুল করেছে, এটা মিউ লিখছে, এটা ল্যামডা হবে, ল্যামডা স্কোয়ার মাইনাসে তো আর এন এক্সপেকটেশন অফ এক্স বার সমান ল্যামডা, কাটাকাটি গিয়ে মাইনাস এন বাই ল্যামডা। তাহলে ভেরিয়েন্স অফ ল্যামডা সমান ল্যামডা ক্যাপ সমান 1 বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ অফ এল ডেল ল্যামডা হবে, এটা ল্যামডা স্কোয়ার। এটা একটা ফর্মুলা মনে রাখতে হবে, যেটা ভেরিয়েন্সের ফর্মুলা, এল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের ভেরিয়েন্সের ফর্মুলা। অর্থাৎ 1 বাই এটার মান বসিয়ে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসটা বেনিশ হয়ে যাবে, তাহলে উল্টালে ল্যামডা বাই এন, অর্থাৎ হুইচ ইজ দ্য মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর অফ ল্যামডা। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ভালো থাকবে সবাই। নেক্সট অধ্যায় নিয়ে আসতেছি। তো এ পর্যন্ত সবাই সুন্দর করে সব কিছু নোট করবে, আমি কিন্তু পরবর্তীতে নোট জমা